নমস্কার বন্ধুরা, নলেজ ইজ পাওয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথম কথায় সবাইকে আমি বলে রাখি যে 5 তারিখ সেপ্টেম্বর মাসে আজকেই কিন্তু তোমাদের এই বিএসসি মিসলেনিয়াসের অ্যাডমিট কার্ড কিন্তু দিয়ে দেবে। সেই অ্যাডমিট কার্ডটা তোমাদেরকে কিন্তু টাইম মতন ডাউনলোড করে নেবে। অ্যাডমিট কার্ডটা অবশ্যই তোমরা টাইম মতন ডাউনলোড করে নেও, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তার লিঙ্ক আমাদের চ্যানেলের কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। আজকে আমরা যেটা করব যে সেফ স্কোর ফর পিএসসি মিসলেনিয়াস। এবার আমরা তার আগে কিছু গুরুত্বপূর্ণ জিনিসকে আগে দেখে নেবো। সেফ স্কোর অ্যাটেম্প করার আগে, সেফ স্কোর নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে একটা জিনিসকে দেখতে হবে যে সামনে যে পরীক্ষাগুলো গেছে পিএসসি মিসলেনিয়াসের, সেখানে কাট অফ কীরকম ছিল। আমরা যদি প্রথমে দেখি 2018 সালের যে পরীক্ষাটা ছিল, সেই পরীক্ষাটাতে কাট অফ কীরকম ছিল। সেই পরীক্ষাটাতে জেনারেল স্টুডেন্টদের জন্য কাট অফ ছিল 103, ওবিসি বি এর জন্য ছিল 99, ওবিসি বি এর জন্য ছিল 103, এসসিদের জন্য ছিল কত 96, এসটিদের জন্য ছিল হচ্ছে কি 66 এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য ছিল 62 আর এমএসপিদের জন্য ছিল হচ্ছে কত 85। মধ্যে কথা হচ্ছে কি জেনারেলদের জন্য ছিল কত 103। এইবার এটা ছিল কত সালে 2018 সালের, এটা হচ্ছে কি 2018 সালের কাট অফ, এটা ছিল কি 2018 সালের কাট অফ। এইবার আমরা দেখে নেব হচ্ছে কি 2019 সালে। এখানে দেখো তোমরা 2019 সালে কাট অফ কত ছিল। 2019 সালে কাট অফ কত ছিল 2019 সালে দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু পার্সেন্টেজ দেওয়া ছিল। তার মানে কি ইউআরদের ছিল 500 হচ্ছে কি 54.33, মানে অ্যাপ্রক্স 108-এর কাছাকাছি। এসসিদের ছিল হচ্ছে কি 46, তার মানে অ্যাপ্রক্স 92-এর কাছাকাছি। এসটিদের ছিল 34, অ্যাপ্রক্স হচ্ছে কত 68-র কাছাকাছি। আর ওবিসি এদের ছিল 49, অ্যাপ্রক্স হচ্ছে কি 98 নাম্বারের কাছাকাছি আমাদের ছিল। ওবিসি বিদের ছিল 51, মানে ছিল হচ্ছে কত 102-এর কাছাকাছি ওবিসি বিদের। এই কটা জানলেই আমাদের কাজে লাগবে মোদ্দা কথায়। এইবার এইগুলো ছিল কি 2019 এবং 2018-তে যেভাবে আমাদের কোশ্চেন হয়েছিল, একই লেভেলের কোশ্চেন হয়েছিল এবং সেখানে কাট অফের খুব একটা বেশি, মানে 108 এবং তার আগের বারে ছিল কত 103। এইবার আমাদেরকে জেনে নিতে হবে এইবারে আমরা কত সেফ অ্যাটেম্প করতে পারি, যাতে আমাদের কিন্তু পরীক্ষাটায় আমরা মোটামুটি একটা ভালো স্কোর করতে পারি। তো 2024 সালে যে পরীক্ষাটা তোমাদের হবে, সেই পরীক্ষাটাতে সেফ স্কোর মানে তুমি কত অ্যাটেম্প করবে। আমার একটা ধারণা অনুযায়ী, আগেও বলছি, এটা একটা জাস্ট আমার একটা প্রেডিকশান। আমি এতদিন ধরে স্টুডেন্টদের যে হেল্প করছি, এতে তোমার কি হেল্প হবে, তুমি গাধার মতন 100 অ্যাটেম্প করতে যাবে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, তুমি সেখানে নেগেটিভ করে আসবে বেশি। সেই কারণে তোমরা যদি এই ভিডিওটা দেখে যাও, অনেকটা কিন্তু হেল্প পাবে। তার মধ্যে প্রথম জিনিসটা কি, যে তার মানে কি ইউআরদের 120+ কেউ যদি পায়, তাহলে সে প্রিলিমস অবশ্যই পাস করবে। কেউ যদি ওবিসিদের 118+ পায়, তাহলে সে কিন্তু অবশ্যই পাস করবে। আর এসসিদের এর হচ্ছে কি 113 থেকে কিন্তু অবশ্যই পাস করবে। আর এসটিদের কেউ যদি 105 পায়, সে কিন্তু অবশ্যই পাস করবে। এটা হচ্ছে কি এক্সপেক্টেড কাট অফ। তুমি যতই নাম্বার করো, তোমার হচ্ছে কি, তাহলে তো তুমি যদি সব পারো তাহলে তো খুবই ভালো, কিন্তু আমাদের এখানে কিছু খেলতে হবে। ক্যালকুলেটভাবে যদি আমি কিছু ভেবি এবং মেন্টালি আমি যদি প্রিপেয়ার্ড হয়ে যাই আগে থেকে, তাহলে আমার নেগেটিভ করার চান্সটা কমে যাবে। এটা তো আমি টার্গেট করেছি যে সমস্ত স্টুডেন্টরা মোর অ্যান্ড লেস 120-র বেশি পাবে, তাদের কিন্তু পরীক্ষাতে পাস করার চান্সটা কিন্তু একদম গ্যারেন্টি হয়ে যাবে। তাই নিজেদের প্রিপারেশানটাকে সঠিক রেখে পড়াশোনাটাকে করো এবং সামনের যে পরীক্ষা আসছে, অন্তত সপ্তাহে একটা করে, অন্তত এখনও পর্যন্ত 2 থেকে 3টে মক দাও। ম্যাথের আমাদের ক্লাসগুলো এবং জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলোকে ভালোভাবে দেখো। আর এরকম গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়া হোক। থ্যাংক ইউ।